আপনারা খেলবেন না, তাই তো? এটা এই ক্ষেত্রে আমরা আমাদের প্লেয়ারদের মধ্যে সবার একটা ডিসকাশন হয়েছে। সবার একটা ডিসকাশন হয়েছে, সেটা হচ্ছে কালকে রাত থেকে বিভিন্ন সময় শুধু প্রসিডিওর কথা ওয়ার্ডটা খুব শুনতেছি। তো একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল, বাট সেটা আমরা অ্যাকসেপ্ট করি নাই। তারপরে ওনার জন্য 48 ঘন্টা সময় চেয়েছিল। 48 ঘন্টা তাদের প্রসিডিওর অনুযায়ী 48 ঘন্টা নাকি সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমাদের কোশ্চেনটা হচ্ছে 48 ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম, প্রথম ম্যাচ আর হবে না। সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। এটাই তো জিনিসটা করতে হবে সহজে। হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না, এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে। আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা পাইনি।